সংস্কৃতিই পথ দেখায় উত্তরণের, তাই কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায় ও সৌমিত্র ঘোষের উপস্থিতিতে বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদনে এক বসন্ত সন্ধ্যার আয়োজন করল ধ্বনিশ্রুতি ও উচ্চারণী পাঠশালা। কবিতা গানের মাধ্যমে অনুষ্ঠানের সন্ধ্যা হয়ে উঠল বসন্তময়। যে মেয়েটা পাহাড়ের ঢালে পিঠের ঝোলায় সদ্যজাতকে বেঁধে জুম চাষ করে আর পর্যটকদের জন্য ঘর গোছায়, রাধে, তুমি তার নাম জানো? ওই দেখো, সে হেঁটে যাচ্ছে ঝর্ণার পাশ দিয়ে পাহাড়ি রাস্তায়। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং সতীনাথ মুখোপাধ্যায় এবং সৌমিত্র ঘোষ এদের নিয়ে আজকে আমরা একটা বসন্ত সন্ধ্যা কাটালাম। সেখানে আমি, রাখি বিশ্বাস, সুমন চট্টোপাধ্যায় এবং শ্রীমন্ত ভদ্র আমরাও কবিতা বললাম। আসলে এই অস্থির সময়ে সংস্কৃতি আমাদের উত্তরণের পথ দেখায়, আর এইরকম একটা ভাবনার জায়গা থেকে মনে হলো সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি তুলে আনতে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকল্প আরও অনেক কিছু হতে পারে, তার মধ্যে এটি একটি। তাই আমরা এই আয়োজন করেছিলাম। অনুষ্ঠানে আগেও বললাম, ধ্বনিশ্রুতি এবং উচ্চারণী পাঠশালার যৌথ উদ্যোগে আজকের এই সন্ধে একটি বসন্ত সন্ধ্যা। তো সেখানে খুব পরিচিত একটি নাম কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, কবি শ্রীজাত, তিনি আছেন সতীনাথ মুখোপাধ্যায়, এক বাক্যে যাকে তিনটি প্রজন্ম চিনতে পারে, তিন প্রজন্মকে যিনি একাই বহন করেন, সতীনাথ মুখোপাধ্যায়, এবং আছেন সৌমিত্র ঘোষ, বিশিষ্ট বাচিক শিল্পী। আর এখান থেকে আমরা তিনজন মূলত কবিতা এবং তার সঙ্গে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটু গান করবারও কথা। এই হচ্ছে আমাদের অনুষ্ঠান।